নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি টুমলিং। তো এখানে আসার আগে আমরা এখানে কোনো হোটেল বা লজ, হোমস্টে এরকম কি কি আছে সেগুলো খুঁজছিলাম। তো আমরা বেসিক্যালি যেটা দেখি যে রুম কেমন হবে, ওয়াশরুম কেমন হবে, আর খাওয়া দাওয়া যেন ঠিকঠাক হয়। তো কোনো সেরকম ভাবে আলাদা করে কোনো ভিডিও আমরা সেরকম পাইনি, কয়েকটা ভিডিও আছে। তো তার মধ্যে আমরা দেখলাম যে সিদ্ধার্থ লজ যেটা, সেটা সবাই ভালো বলছে, আর গুগলে রিভিউ ভালো ছিল। তো আমরা এটা বুক করেছি। আর এখানে আরো কয়েকটা লজ আছে, আর সামনে একটা হোমস্টে আছে। তো আমি সেগুলোর নাম্বার আর বাইরে থেকে দেখিয়ে দেবো। আর আমাদের যে সিদ্ধার্থ লজটা আছে সেটার আমি পুরো ডিটেলস দিয়ে দেবো, আর আমরা দেখিয়ে দেবো যে রুমটা কিরকম। এখানে বেশিরভাগ হচ্ছে ডরমিটরি রুম, আর সিঙ্গেল রুম পেতে পারেন, কিন্তু অনেক আগে থেকে বুক করতে হবে, খুবই কম। তো এখানে ম্যাক্সিমাম সবাই আর কি গ্রুপ করে আসে। তো ওই তো সিদ্ধার্থ লজ, এইটা একটা সিদ্ধার্থ লজ, এটা একটা সিদ্ধার্থ লজ। তো এখানে সবাই গ্রুপে আসে, তো ডরমেটরি রুম নেওয়াই ভালো। সে পার হেড হিসাবেই হয়। আর পার হেড কত করে নিল এখানে? 1500 টাকা, খাওয়া দাওয়া আর থাকা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, আর সকালবেলা ব্রেকফাস্ট দেবে। আর তো রুমগুলো আমি দেখিয়ে দেবো, আর বাকি সব ডিটেলস আমি আগে বলে দিচ্ছি। আপনারা যদি এর বিষয়ে আরো অন্য কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো এখন আপনারা হোটেলটা দেখুন। ঢুকেই এখানে ছিল ডাইনিং স্পেস, সাথে রিসেপশন আর বার। এখানে অনেকগুলো ওয়াশরুম আছে। যেহেতু ডরমিটরি রুমে একটাই ওয়াশরুম, তো আপনারা যদি চান তাহলে এই ওয়াশরুমগুলো কিন্তু ইউজ করতে পারেন। রিসেপশনটাও খুব সুন্দর করে সাজানো গাছপালা দিয়ে, আর এই সামনে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো এখানে সেলফ সার্ভিস, মানে নিজেরা নিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর বসার জায়গা দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি নেই। তো যে টাইমে আপনাদের খাওয়ার জন্য বলবে সেই টাইমে এসেই খাওয়া দাওয়া করে নেবেন। এবার উপরটায় যাই। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছ লাগানো আছে, আর এই সামনে বসারও জায়গা আছে। এখানে সন্ধ্যাবেলায় আপনারা চাইলে বসে গল্প করতে পারেন। আমরাও গল্প টল্প করছিলাম। খুব সুন্দর করে সাজানো গোছানো, এদিক ওদিক করে রুম বোঝা একটু মুশকিল, কিন্তু যাই হোক, এই ওপরে সিঁড়ি দিয়ে গিয়ে আমাদের রুমটা। আরও অনেক রুম আছে। তো আপনারা যদি আরও অনেকজন মিলে আসেন, আমরা 6 জন গেছিলাম, আপনারা যদি 8 জন 10 জন আসেন সেরকমও রুমের ব্যবস্থা আছে। এছাড়া আপনারা চাইলে 2টো রুম নিয়ে নিতে পারেন। এবার যাই আমাদের উপরে যে রুমটা সেটা দেখাতে। তো এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। রুমের মধ্যে অনেক ব্ল্যাঙ্কেটও দেয়া আছে। তো আপনারা যদি এক্সট্রা ব্ল্যাঙ্কেট নিতে চান তো সেটাও বলে দেবেন, ব্ল্যাঙ্কেট দিয়ে দেবে। এই হচ্ছে রুম, সুন্দর ছোট্টর মধ্যে সাজানো গোছানো আছে, খানিকটা জায়গাও আছে। আমরা 6 বেডের রুম নিয়েছিলাম, আর একটা ছোট টেবিল আছে, আর বসার একটু জায়গা। যা কম্বল টম্বল দিয়েছে, তো ঠান্ডা মোটামুটি ঠিকঠাক হয়ে যাচ্ছে আর কি, কিন্তু রুমের ভেতর ভীষণ ঠান্ডা হচ্ছিল। তো এই হচ্ছে আমাদের 6 বেডের রুম, আর এই সামনে হচ্ছে ওয়াশরুম, আর এইখানে দেয়া আছে একটা ছোট্ট আয়না। এবার আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এখানে একটা স্লিপার দিয়েছে, কিন্তু আপনারা বাড়ি থেকে চাইলে স্লিপার নিয়ে আসতে পারেন। এমনিও রুমে পরার জন্য যে স্লিপার হয় সেটাও নিয়ে আসবেন, কারণ ফ্লোরও ভীষণ ঠান্ডা। তো এই হচ্ছে ওয়াশরুমটা, ঠিকঠাক আছে, মোটামুটি ক্লিন, আর জল কিন্তু খুব ঠান্ডা। এবার আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু 11টা বেজে গেছিলো, মানে 12টার পর থেকে মোটামুটি এরকম একটা ভিউ হয়ে যায়, একদম মেঘ সামনে চলে আসে, কিন্তু সকালের ভিউটা একদমই অন্যরকম হয়। মোটামুটি 5:30 থেকে 10টা 11টা অবধি খুব ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই রুম থেকেই দেখা যাবে। এছাড়াও আপনারা এই সামনে দাঁড়ালেও খুব সুন্দর দেখতে পাবেন। আর এই রুমে কিন্তু অনেকগুলো
চার্জে দেওয়ার যে প্লাগ পয়েন্ট সেগুলোও আছে। তো সবাই মিলে আসলে ফোন চার্জ দেওয়ার কোনো সমস্যা হবে না। এছাড়া আপনারা যদি চান তাহলে এক্সটেনশনও নিয়ে আসতে পারেন বা ফ্লাক্স নিয়ে আসতে পারেন জল গরম করার। আমরা নিয়ে আসিনি, তো একটু প্রবলেমই হচ্ছিলো সবসময় ওই নিচে গিয়ে জল গরম নেওয়া। তো খাওয়া দাওয়াগুলোও দেখিয়ে দিচ্ছি, এখান থেকে খাওয়া দাওয়া আমাদের নিতে হচ্ছিলো। টেস্ট মোটামুটি ঠিকঠাক ছিল, খুব একটা ভালোও না আর খুব একটা খারাপ না, ওই চলে যাওয়ার মতন। তো সকালে খাবারে ছিল আমাদের ভাত, ডাল, একটা সবজি আর ডিমের কারি, তার সাথে স্যালাড ছিল, পাঁপড় ছিল আর তেঁতুলের চাটনি দিচ্ছিল। চাটনিটা খুব টেস্টি, ওটা ওখানেই হয়তো বানানো। আর তার সাথে দিচ্ছিল ঘি, যেটা ইয়াকের দুধ দিয়ে বানানো। আপনারা যদি নিতে চান তো ওখানে থেকে নিতে পারেন। এছাড়াও ওখানে অনেকগুলো দোকান আছে, সেখান থেকেও ইয়াকের দুধের যে ঘি সেটাও নিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। খাবারগুলো কিন্তু একদম গরম গরম দিচ্ছে, কিন্তু খানিকক্ষণ রেখে দিলে খাবার একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ ওয়েদারটা ওরকমই। তো খুব একটা লেট করবেন না, খাবার নিয়ে তাড়াতাড়ি খেয়ে নেবেন। আর সন্ধেবেলায় ছিল চা আর পকোড়া, দুধ চা ছিল না, এই লিকার চাই ছিল। চায়ের টেস্ট একদম ভালো না। তো আপনারা যদি কফি খেতে চান তো এক্সট্রা টাকা দিয়ে সেটাও করতে পারেন। এছাড়া কোনো খাবার যদি খেতে চান সেটাও করে দেবে, এক্সট্রা টাকা দিতে হবে। রাতের খাওয়া একদমই ভালো লাগেনি। রাতের ভাত, রুটি, ডাল, আলু ভাজা আর চিকেন ছিল। চিকেনটাও ঠিকঠাক সেদ্ধ হয়নি, আলুগুলোও সেদ্ধ হয়নি, ডালটা খুব পাতলা ছিল আর বেশিরভাগ ভাত খেতে বলছিল। রুটি করতে কষ্ট হয় বুঝি, তাও যাই হোক। আর সকালে চা আর বিস্কিট ছিল, তার সাথে ব্রেকফাস্টেও দিয়েছিল। ব্রেকফাস্ট একদম সকালবেলাতেই দিয়ে দিচ্ছিল 8:30 9টার মধ্যে। ফ্রাইড রাইস ছিল, সেল রুটি যেটাকে ওরা তিব্বতিয়ান ব্রেড বলছিল, তার সাথে ছিল আলু ছোলার তরকারি আর ডিম সেদ্ধ। তো এই যে ফিডব্যাকগুলো দিচ্ছি এটা কিন্তু আমার মনে হয়েছে যেটা সেটাই আমি বলছি। আপনাদের ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। তো যাই হোক, সব কিছু আমি বলছি, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আর সকালে রুম থেকে এরকম ভিউ ছিল, যেহেতু 10টা বেজে গেছিলো তার জন্য মেঘ হয়ে গেছিলো। আর সন্ধেবেলায় এখানে এরকম আগুন জ্বালিয়ে দিয়েছিল, যেটা বেশ ভালোই লাগছিল, কারণ এত কনকনে ঠান্ডায় এরকম আগুনের তাপ পেতে কার না ভালো লাগে। কিন্তু সবাই এখানে এসে জড়ো হয়ে যাচ্ছিল। তো যাই হোক, খানিকক্ষণের জন্যই হলো। আর এই হচ্ছে বার। তো এখানে নানা রকমের ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে, সব কিছুরই দাম বেশি। আপনারা যদি চান তো এখান থেকে নিতে পারেন। আর তাছাড়া যে ঘি বলছিলাম, এখান থেকেও আপনারা ঘিটাও কিনে নিতে পারেন। তো যাই হোক, আমি আমার ফিডব্যাকগুলো দিলাম, আপনারা আপনাদের মতন করে দেখবেন। খাওয়া দাওয়া খুব একটা খারাপ ছিল না, আবার খুব একটা ভালো ছিল না, যাই হোক কাজ চালানোর মতন। এবার আমি বাকি যে হোটেলগুলো আছে সেগুলোকেও দেখিয়ে দিচ্ছি। আমরা এখন সিদ্ধার্থ লজের নিচে নামছি। উপরেও একটা আছে আর এটা একটা, এটাতে আমরা আছি। আর এখানে একটা আছে, নামটা তো দেখতে পাচ্ছি না এখন অব্দি, বেশি নেই, যে কটা আছে মোটামুটি। এখনো নাম সৎকার লজ। আচ্ছা, এটা হচ্ছে সৎকার লজ। এই যে নাম্বার, এখানে নাম্বার খুঁজে পাওয়াটা মুশকিল হয়। সব থেকে বড় কথা, আমরা যেরকম পাচ্ছিলামই না সিদ্ধার্থ লজ আর ওইদিকে সানরাইজ, এই দুটো নাম্বারই পাচ্ছিলাম। তো আমি নাম্বারগুলো দিয়ে দেবো, আপনারা কল হয়তো করে পাবেন না, কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এখানে কল করে কিন্তু পাবেন না, মানে নেটওয়ার্কের খুব প্রবলেম। আর যেহেতু নেপাল, তো সিমের অনেক প্রবলেম আছে। তো যাই হোক, আপনারা হোয়াটসঅ্যাপে পিং করবেন, ওরা রিপ্লাই দিয়ে দেবে সবাই। আর যদি কল করার হয় তো হোয়াটসঅ্যাপ কলই করবেন। তো যাই হোক, এই নাম্বারগুলোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাইরে থেকে এরকম টাইপের কটেজ টাইপের করা। কি কি ওদিকে কি আছে? আরেকটা আছে। হ্যাঁ, এটা বেশ ভালো আছে। রেট মোটামুটি ওই সবই সেমই হয়। হ্যাঁ, সিজন টাইমে একটু এদিক ওদিক হবে, 200-400 টাকা। ও আচ্ছা, এমা তাও ভালো আছে। হে, এখানে এক করতে গেল, এখানে একটা অজান্ত ইয়াক। আর এটার নাম কি? ও শিখর, এটা দেখছিলাম। এটা হচ্ছে এই যে নাম্বার,
এটা কি? এটা না, এই যে নাম্বার এখন না, এটা তো না, তাই গো নাম্বার। এটা হচ্ছে শেখর লজ। শেখর লজের নাম্বার কিছু দেখতে পাচ্ছি না। এটাও ভালো আছে। হ্যাঁ, এটা ডাউন, ঠান্ডাটা একটু বেশি লাগবে। ওপরে উঠি, এগুলো কি গরু না? গরুই না, হ্যাঁ এটা দিয়ে ওপরে উঠে যায়। তো এই হচ্ছে কয়েকটা হোটেল, আমি নাম্বারগুলো নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর বাকি যা যা জানার আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নেবেন। সিদ্ধার্থ লজ হচ্ছে সবুজ রঙের যেটা, ওইটা। আর এর পাশে এটা আর একটা লজ আছে, এটার নাম্বারটা আমি দিয়ে দেবো। এটার নামটা যেন কি একটু দেখলাম, না না এটা মাউন্টেন লজ। আচ্ছা, এটা মাউন্টেন লজ। এর নাম্বারও ওখানে দেওয়া আছে। এটা তো ইন্ডিয়ান নাম্বার মনে হচ্ছে, 8116। হ্যাঁ, দিয়ে আর এইটা একটা সিদ্ধার্থ লজ দেখতে পাচ্ছি, তাই না? যাই হোক, এবার আমরা যাব এই দিকটা করে। এখানে একটা হোমস্টেও দেখতে পাচ্ছি। হোমস্টেটা ছোট, হোমস্টেটা হচ্ছে ছোট। এটার নাম হচ্ছে গুরুং হোমস্টে। এই নাম্বারটাও দেওয়া আছে। এটা হচ্ছে আমরা তখন দেখলাম, এটা জানি না কি, দেখে তো লজই মনে হচ্ছে। তো আমার পেছনে যে আপনি হোটেলটা দেখছেন, এটা নতুন করেছে, একদম নতুন কনস্ট্রাকশন। এটার নাম হচ্ছে গ্রিন হিল। আর এনার যে ওনার আছে তার নাম হচ্ছে অর্জুন। আমি ওনার নাম্বার নিয়ে এসেছি, ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন। তো ওই নাম্বার থেকে আপনি হোয়াটসঅ্যাপ করে বুক করতে পারেন। রেট আমাকে বললো না, বললো সিজন ওয়াইজ এটা ফ্ল্যাকচুয়েট করে, কখনো বেশি কখনো কম। তো আপাতত এই যে লজটা আপনি দেখতে পাচ্ছেন, এটা নতুন তৈরি হয়েছে। আর এখানকার মধ্যে সব থেকে ভালো এটাই। আমি ভেবেছিলাম সিদ্ধার্থ, হ্যাঁ সিদ্ধার্থ এতদিন সব থেকে বেস্ট ছিল, কিন্তু এখন এটা নতুন বানিয়েছে আর বড় আছে। তো আপনি একবার আপনার চেষ্টা করবেন এখানে হোয়াটসঅ্যাপ করে সব ডিটেলস নেওয়ার, রুমের বা কি রেট আছে সেগুলো জেনে নিন আর বুক করার চেষ্টা করেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে আপনি পেয়ে যাবেন।